সেট 3 বিষয় গণিত। প্রথম প্রশ্ন 1 নম্বর। 4 বৎসর মানে 4 বছর সমান, এখানে দেওয়া সপ্তাহ, এখানে দিন, এখানে ঘন্টা, এখানে মাস। ঠিক আছে, তাহলে 210 সপ্তাহ। 1 বছর কত সপ্তাহ? 1 বছরে 52 সপ্তাহ। তাহলে 4 বছরে হচ্ছে 4 বছরে হয় 52 গুণিত 4 সমান 208 সপ্তাহ। তাহলে 208 তো অপশানে নেই। ঠিক আছে, অপশানে 208 নেই, তাহলে এটা হচ্ছে না। এবার কি আছে? দিন। দেখো মাস ফার্স্টে এলিমিনেট করে দিতে পারি আমরা, কারণ 12 4 48। ঠিক আছে, এখানে 60 মাস আছে, এটা হচ্ছে না। ঘন্টা হিসাব পরে করবো যদি প্রয়োজন পড়ে। আগে দেখি দিন। তাহলে দিন কত আছে? 1 বছরে 365 দিন। 365 দিন হচ্ছে 1 বছরে। 1 বছরে তাহলে 4 বছরে কত দিন হবে? তাহলে 4 বছরে হয়, 4 বছরে হয় যদি গুণ করা হয় 365 গুণিত 5 সমান 1460 দিন। কিন্তু এখানে তো 1461 আছে। তাহলে 61 কি রকম না হয়? 4 বছরে একটা লিপ ইয়ার, মানে ফেব্রুয়ারি মাসের একটা হয় 29 দিন। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে 29 দিন, তাহলে একটা দিন এক্সট্রা পাওয়া যায় প্রতি 4 বছরে। সেই জন্য 1460 যুক্ত 1 সমান 1461। তাহলে সঠিক অ্যান্সার হবে 1461। 2 নম্বর প্রশ্ন। 9 5 একটি জটিল ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট এবং হর বড়, এটা হচ্ছে প্রকৃত। ঠিক আছে, যার লব বড় কিন্তু হর ছোট, সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর যেখানে থাকে কোনো কিছু পূর্ণ থাকে, যেমন 2 পূর্ণ 2 3, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে? লব বড় আছে, কত আছে? 9 5। লব আছে বড়, হর ছোট, এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ। 2 গ। আসছে 3 নম্বর। 5 7 5 8 5 9। 5 7 5 8 5 9, এর মধ্যে কোনটি বড়? কোনটি বড়? তোমরা যদি দশমিকে বের করো এর মানগুলি, তাহলে বুঝতে পারবে যদি দশমিকের বের করা হয়। ঠিক আছে, যেমন 5কে যদি 7 দিয়ে ভাগ করা হয় 0 এখানে 5-এর পরে 0 বসবে একটা, তাহলে 7 7 49। এক বাকি থাকছে, অ্যাপ্রক্স 0.7। পরের পাতায় করি। এটা হচ্ছে 7 দিয়ে যদি 5কে ভাগ করা হয় তাহলে হয় 0.0, তাহলে 7 7 49, এক বাকি থাকে। ঠিক আছে, কিন্তু কত হচ্ছে? পূর্ণতা 7। 8 দিয়ে যদি 5কে ভাগ করা হয় 0, প্রথমে দশমিকের জন্য একটা 0, 8 6 48, 2 বাকি থাকছে। আচ্ছা, এবার যদি 9 দিয়ে করি, 9 দিয়ে 5কে ভাগ করি, দশমিকের জন্য আমরা কি পাই? 0, তাহলে 9 5 45, 9 5 45। ঠিক আছে, 5 বাকি থাকে। তাহলে সবচেয়ে বড় ভ্যালু কার? 0.5 0.6 না 0.7? সবচেয়ে বড় হচ্ছে 0.7। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি মান কার? 5 7 হচ্ছে সবচেয়ে বড়। পাঁচের 7 সবচেয়ে বড়। 4 নম্বরে কি আছে? 5 8 3 0। 5 8 3 0 দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা।
দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে, প্রথমে হবে 3 3 0 5 8, ঠিক আছে, এটাই হবে সবচেয়ে ক্ষুদ্রতম। আগে আমরা শূন্য বসাই না, কেন না শূন্য যদি আগে হয় তাহলে সেই সংখ্যাটি 3 অঙ্কের হয়ে যাবে। 5 নম্বর কি আছে? 8 বছর পর তোমার বয়স 20 বছর হবে, ঠিক আছে, মানে তুমি এখন এখানে আছো, 8 বছর পর তোমার বয়স হবে 20, 8 বছর পর তোমার বয়স হবে 20। 5 বছর আগে, 5 বছর আগে তোমার বয়স, 8 বছর পর তোমার বয়স হবে 20, ঠিক আছে, তাহলে 5 বছর পর তোমার বয়স কত হবে? না 5 বছর আগে কত ছিল? ঠিক ঠিক। 8 বছর পর তোমার বয়স হবে 20, ঠিক আছে, 8 বছর পর তোমার বয়স হবে 20 বছর। 5 বছর আগে তোমার বয়স ছিল, 5 বছর আগে তোমার কত বয়স ছিল? তাহলে 5 যুক্ত 8 কত ছিল? প্রথমে 20, 20 বিযুক্ত 5 যুক্ত 8, তাহলে 20 বিযুক্ত 13 সমান 7, অ্যান্সার হবে 7 বছর। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি হলো কি? 6 অঙ্কের, 6 আছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4 5, এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার থেকে তার পূর্ববর্তী সংখ্যা মানে বিযুক্ত 1 যদি করা হয় কি হবে? 9 9 9 9 9, এটি হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অ্যান্সার হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বুঝতে পেরেছিস? সাত নম্বরে আছে ভাজক 60 ভাগফল 32 ভাগশেষ 25, ভাজ্য কত? ঠিক আছে, আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজ্য আছে, ভাজ্য আমাদেরকে বের করতে হবে। এরকম আমরা সেট 1 বা সেট 2 একটা করেছি এর আগে। ভাজক কত আছে? 60, ভাগফল কত আছে? 32, ভাগশেষ কত আছে? 25, তাহলে 60 গুণিত 32 হয়, যুক্ত 25, 1 9 4 5, 1 9 4 5 উত্তর। 1 টাকার 4/5 অংশ সমান কত পয়সা? 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা, 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সার এর 4/5 অংশ, 5 20, 20 4 80, অ্যান্সার হবে 80 পয়সা, অ্যান্সার হবে 80 পয়সা। এটা তো খুব সহজ। 4 7 3 5 9, এই সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান, 7-এর স্থানীয় মান 7, 7-এর পরে একক দশক শতক হাজার, তাহলে 7000, ঠিক আছে, এটা 7-এর 7000। 197 সংখ্যাটি কি জাতীয় সংখ্যা? 197 সংখ্যাটিকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, এটি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যাকে সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায় শুধু, অর্থাৎ যার মাত্র একটি উৎপাদক থাকে, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। 11 নম্বরে কি আছে? চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা 27, পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা 23, তাহলে 27 আর 23। বিদ্যালয়ের বেঞ্চগুলিতে প্রতিটিতে 5 জন বসতে পারে। 2 শ্রেণীর ছাত্র একসাথে বসার জন্য মোট কতগুলি বেঞ্চ প্রয়োজন? তাহলে 27 আর 23 টোটাল হচ্ছে 50, 50 জন একসাথে বসছে। একটা বেঞ্চে বসতে পারে কতজন? একটা বেঞ্চে বসতে পারে 5 জন, তাহলে 50কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, 5 10 50, ঠিক আছে, 10 জন, ঠিক আছে, তাহলে কটা বেঞ্চ দরকার আমাদের? 10টা, এটা হবে মৌলিক সংখ্যা। ঘড়ির কাঁটা
ঘড়িতে ঘন্টার কাঁটা একবার পুরো ঘুরলে মিনিটের কাঁটা কতবার 12-র উপর আসে? এটা হবে 12 বার। 13, একটি দেওয়ালে 5/7 অংশ চুনকাম করা হয়েছে, মানে রং করা হয়েছে 5/7 অংশ। দেওয়ালটির কত অংশ রং করতে বাকি আছে? তাহলে এই একটি দেয়াল, এই দেওয়ালে রং করা হয়েছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টি অংশ। তাহলে রং করা হয়েছে 1 2 3 4 5, তাহলে 5/7 অংশ, টোটাল হচ্ছে 7 অংশ। তার মধ্যে 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি? 2/7 অংশ, 2/7 অংশ রং করতে বাকি। অ্যান্সার হবে 2/7। 5 জন বালকের গড় ওজন 36 কেজি, ঠিক আছে। তাহলে 5 জন বালকের গড় ওজন যদি 36 কেজি হয়, তাহলে 5 জন বালকের মোট ওজন কত? 36 গুণিত 5। 5 জন বালকের গড় ওজন 36, তাহলে মোট ওজন হচ্ছে 36 গুণিত 5 সমান 180। 180 কেজি বা কিগ্রা, 180 কিগ্রা। এবার কি বলছে? প্রথম 3 জনের গড় ওজন 38, তাহলে প্রথম 3 জনের গড় ওজন হচ্ছে 38, 114 কেজি। এই যে বেরিয়েছিল 114 কেজি বা 114 কিলোগ্রাম, ঠিক আছে। তাহলে বাকি দুজনের ওজন কত, গড় ওজন কত? তাহলে 180 মাইনাস 114 সমান 6, 66। এটি হচ্ছে মোট ওজন, 66 হচ্ছে মোট ওজন, ঠিক আছে। তাহলে গড় বের করতে হলে কি করতে হবে? 66 কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 ডাইরেক্ট করে দিলাম এভাবে, 66। অ্যান্সার হবে 33, ঠিক আছে। অ্যান্সার হবে 33। 3 2 9 1 সংখ্যাটিতে স্থানীয় মান বিস্তার করে লিখলে হয়, এটা খুব সহজ। 3291 কেমন হয়? 3290 যুক্ত 1 সমান হচ্ছে 3291। 16, 6টা 30 মিনিট থেকে 7টা 10 মিনিট কত মিনিট? প্রতিটা কাঁটায় আমরা জানি মিনিটের কাঁটা 5 মিনিট করে করে যায়। এটা হচ্ছে 5 10 15 20 25 30 35 40, এটা হবে 40 মিনিট। একটা ঘরে হয় 5 মিনিট, তাহলে 8 ঘর গেল, 5 8 40, 5 গুণিত 8 সমান 40। 17, আমার বয়স 9 বছর 6 মাস, দিদির বয়স 12 বছর 1 মাস, বোনের বয়স 7 বছর 10 মাস, তিনজনের মোট বয়স কত? মাস যোগ করলে কত হয়? 6 আর 1 7 আর 10 17 মাস, 17 মাস। এটা হচ্ছে 28 বছর, কিন্তু 17 মাস তো হয় না। 17 মাস তো হয় না, তাহলে এটা হবে 12 মাসে 1 বছর হয়, ঠিক আছে। তাহলে হবে 1 বছর 5 মাস, ঠিক আছে। তাহলে এর সাথে 1 বছর যোগ করে দিলে হয় 29 বছর 5 মাস। 18, 12ই মার্চ থেকে 2রা এপ্রিল কত দিন? 12ই মার্চ, ঠিক আছে। 12ই মার্চ অর্থাৎ 12ই মার্চের দিনটিকে ধরে 12ই মার্চ, তাহলে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, এখানে টোটাল হচ্ছে 20 দিন। এখানে টোটাল হচ্ছে 20 দিন, কারণ 20 দিন টোটাল হচ্ছে 20 দিন, কারণ 20 দিন হচ্ছে মার্চ মাসের, যেহেতু 31 দিন হয় সেহেতু 20 দিন, ঠিক আছে। বিয়োগ করলে আমরা 1 কম ধরি সবসময়, যে কোনো জিনিস বিয়োগ করে তখন সেই সংখ্যাটি বাদ দিয়ে ধরি, কিন্তু আমাকে 12 মার্চও ধরতে হবে।
12ই মার্চ দিনটিকে নিয়ে বলেছে এখানে, 12ই মার্চ থেকে, 12ই মার্চ দিনটিকে সহ, ঠিক আছে। তাহলে আর ওইদিকে দুদিন, 2রা এপ্রিল, এটা হবে 20 যুক্ত 2 সমান হচ্ছে 22 দিন। এটা কি করে করি? ঘুরে আসবে না, বুঝে দিচ্ছি, দাগ দিয়ে দিলাম। 19, প্রথম 3টি যৌগিক সংখ্যার গড় কত? প্রথম 3টি যৌগিক সংখ্যা কি? 4, 6, 8। গড় কিভাবে নির্ণয় করতে হয়? যোগ, এটা হচ্ছে 18 ভাজিত কত? 1, 2, 3, কটি সংখ্যা আছে? 3টি সংখ্যা, তাহলে এটা হবে 6। তাহলে এদের গড় কত? 6। এরকম একটা প্রশ্ন আসে যে পরপর 3টি সংখ্যার বা পরপর 3টি ক্রমিক সংখ্যার গড় কত, তখন হয় মাঝের সংখ্যাটি, ঠিক আছে। 2 মৌলিক, 3 মৌলিক, 4 যৌগিক, 5 মৌলিক, 6 যৌগিক, 8 যৌগিক, 3টি সংখ্যাকে যোগ করলে হয় 18। 18-র গড় কত? 3টি সংখ্যার গড়, গড় সমান কত? গড় কি করতে হয়? যতগুলি সংখ্যা তত সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3, 6, 18, ঠিক আছে। গড় হবে 6, কিন্তু তোমাদের বইয়ে অ্যান্সার আছে 4, ঠিক আছে। তোমাদের বইয়ে এখানে ক্ষয় 4 অ্যান্সার দেওয়া আছে, এটি ভুল, এটি হচ্ছে ভুল। সঠিক অ্যান্সার হবে 6, ঠিক আছে, এটা হচ্ছে ভুল। 708, 607, 506, 405 ফাঁকা করে কি বসবে? 20। 7 0 7-এর থেকে 1 বেশি, 6 0 6-এর থেকে 1 বেশি, 5 0 5-এর থেকে 1 বেশি, 4 0 4-এর থেকে 1 বেশি, তাহলে 3 0 3-এর থেকে 1 বেশি, এটি বের করতে হবে। তাহলে অ্যান্সার হবে 4 304। 304, ঠিক আছে।